তিনি ছিলেন বাংলাদেশের প্রথম এবং মুসলিম বিশ্বে দ্বিতীয় নারী প্রধান। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যু শুধু বাংলাদেশের আকাশকেই ভারী করেনি, শোকের ছায়া নেমে এসেছে সীমান্ত পেরিয়ে ভারতের পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলাতেও। কারণ এই জলপাইগুড়িতেই জন্ম হয়েছিল খালেদা জিয়ার। সেখানে তিনি পরিচিত ছিলেন আদরের নাম পুতুল হিসেবে। 1945 সালে জলপাইগুড়ি জেলায় জন্ম নেয়া খালেদা জিয়ার শৈশবের অনেক স্মৃতি জড়িয়ে আছে শহরের নয়াবস্তি এলাকায়। তার বাবা মোহাম্মদ ইস্কান্দার সেখানে একটি কোম্পানির শেয়ার কেনাবেচার সংস্থায় চাকরি করতেন। ছোট্ট পুতুল পড়াশোনা শুরু করেছিলেন স্থানীয় সুনিতাবালা সদর প্রাথমিক বিদ্যালয়। সেই স্কুলের উঠোন, শ্রেণীকক্ষ আর গলিপথ আজও যেন স্মৃতির ভারী নীরব। 1971 সালের পর খালেদা জিয়ার পরিবার বাংলাদেশে চলে আসে। এরপর আর ফিরে আসা হয়নি জলপাইগুড়িতে। তবু মানুষ ভুলে যায়নি তাকে। খালেদা জিয়ার প্রয়াণের খবরে নয়াবস্তি এলাকায় নেমে এসেছে গভীর স্তব্ধতা। স্থানীয়রা বলছেন তিনি এখানকারই মেয়ে ছিলেন। ওনার বাড়ির পাশে আমার বাড়ি। এই জায়গাটার মধ্যে উনি থাকতেন এককালে এবং জলপাইগুড়িতেই পড়াশোনা করছেন। তার মৃত্যু আমাদের কাছে একটা বেদনার ব্যাপার। তার আত্মার প্রতি আমরা শান্তি কামনা। সুনিতাবালা সদর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অরূপ দে বলেন, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর মৃত্যুতে তারা গভীরভাবে শোকাহত। তার স্মরণে বিদ্যালয় শোক সভা আয়োজনের प्रस्तुति নেওয়া হচ্ছে। बांग्लादेश का भूतपूर्व प्रधानमंत्री बेगम खालेदा जिया का देहांत हो गया। ये बड़ी दुखद घटना है। मैं उनकी परिवार को स्कूल की तरफ से गंभीर के संवेदना देते हूँ। আজ জলপাইগুড়ির বাতাসেও মিশে আছে এক নীরব শোক, যেন পুতুল আর কোনোদিন ফিরবেন না। তবু তার স্মৃতি রয়ে যাবে এই মাটির গভীরে। নিউজ ডেস্ক, জাগো নিউজ। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি।